এই কুকিজটা যেদিন বাসায় বানানো হয়, সেদিন বাচ্চাদের মধ্যে বাসায় কাড়াকাড়ি পড়ে যায়। এত মজাদার একটা কুকিজ, শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। উপরের দিকটা দারুণ মুচমুচে আর ভিতরটা চিউই টাইপের নরম হয়ে যায় এই কুকিজটা তৈরি করলে। এবং রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো সব উপকরণের সঠিক পরিমাণ সহ আজকের রেসিপিটা দেখে নেবেন আর এভাবে তৈরি করবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আধা কাপ পরিমাণ বাটার নিয়ে নিলাম, তবে পুরোপুরি গলানো বাটার নেওয়া যাবে না। বাটারটা ফ্রিজ থেকে নামিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, যেহেতু গরমের দিন 10 মিনিটেই বাটারটা অনেকটা নরম হয়ে যায়। এই নরম বাটার দিয়ে কুকিজটা তৈরি করে নিতে হবে, একেবারে গলানো বাটার দিয়ে তৈরি করা যাবে না। তার সাথে কোয়ার্টার কাপ পরিমাণ সাদা চিনি এবং কোয়ার্টার কাপ পরিমাণ ব্রাউন সুগার বা লাল চিনি মিশিয়ে নিলাম। এখন চিনি এবং বাটার খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে আমি আজকে মিশিয়ে নেব। হ্যান্ড হুইস্ক কিংবা বিটার কিন্তু কোনোটাই লাগবে না আজকের এই কুকিজের রেসিপিটা তৈরি করার জন্য। হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে এত মজাদার একটা কুকিজ। তবে চিনিটা যেন গলে যায়, এটা কিন্তু খেয়াল করতে হবে। তো এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিলেই চিনিটা আস্তে আস্তে গলে যাবে। তো এখানে একটা ডিম নিয়ে নিলাম, এটাও কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিমটাই নিয়ে নিতে হবে। ডিমটা একটু বড় সাইজের ছিল, একটা ডিমই নিয়েছি এজন্য। তো ডিমটা দিয়ে বাটার এবং চিনির সাথে এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা বিটার ইউজ করছি না, একটু কিন্তু সময় লাগবে বেশি, তারপরও কিন্তু করে নিতে হবে। তবে খুব বেশি ঘাটাঘাটি করে বাটারের তেলটা কিন্তু বের করে নেওয়া যাবে না। যখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়ে যাবে, স্মুথনেস চলে আসবে, ঠিক তখনই কিন্তু গোলানো বা নাড়ানো বন্ধ করতে হবে এবং এভাবে করে নিয়ে নিতে হবে। আর শুকনো উপকরণ নিয়ে নিলাম, এখানে 1 কাপ এবং আরও কোয়ার্টার কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দা দিয়েই কিন্তু এই রেসিপিটা করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু খুব সুন্দর ফল আসবে। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে। ভ্যানিলা পাউডার নিয়ে নিলাম সামান্য পরিমাণ এবং 1 চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো অবশ্যই কিন্তু এভাবে করে চেলে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে অন্যরাও রেসিপিটা দেখে নিতে পারে, শিখে নিতে পারে এবং এভাবে করে তৈরি করে নিতে পারে। আর যারা প্রথম ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো এখানে শুকনো উপকরণগুলো একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি। চাইলে কিন্তু হাতটা ভালো করে ধুয়ে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো কিছুটা সময় পরে আমি হাত দিয়েই সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে নিলেই যে কোনো কুকিজের ডোটা খুব সুন্দরভাবে পারফেক্টলি মিশানো যায় এবং ভালোভাবে তৈরি করা যায়। তবে মিশানোর উপর কিন্তু অনেকটা নির্ভর করে এই রেসিপির মজা। অর্থাৎ সবগুলো উপকরণ যদি খুব সুন্দরভাবে মিশানো যায়, তাহলেই কিন্তু মজাদার কুকিজটা এবং পারফেক্ট কুকিজটা তৈরি করে নেওয়া যাবে। আমি আজকে ওভেনে তৈরি করছি, চাইলে কিন্তু একটা চুলোর উপরে বড় হাঁড়ি বসিয়ে হাঁড়ির উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে কুকিজ একটা প্লেটে ছড়িয়ে দিয়ে বেকিং পেপার বিছিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার কুকিজটা। তো চকলেট চকো চিপস কুকিজে চকলেট চিপস হবে না, তাই কি হয়, এই জন্য এভাবে করে মিশিয়ে নেওয়ার পর আমি আধা কাপ পরিমাণ চকলেট চিপস নিয়ে নিলাম। চাইলে চকলেট চিপসের পরিবর্তে যে কোনো চকলেট ছোট ছোট পিস করে কেটে সেটাও কিন্তু মিশিয়ে দিতে পারেন, সেইটাও কিন্তু খুবই বেশি মজাদার হয়ে যায় এভাবে তৈরি করলে।
তো এখন এই পর্যন্ত মিশিয়ে নেওয়ার পরও কিন্তু তৈরি হয়ে যাবে, অর্থাৎ আর বেশি কিন্তু মেশানোর দরকারই নেই। তো আধা কাপ পরিমাণ, যতটা বেশি পরিমাণ চকলেট চিপস দেওয়া যায় ততটাই কিন্তু এই কুকিজটা খেতে বেশি ভালো হয়। তো চাইলে কিন্তু এর সাথে কোকো পাউডার মিশিয়ে চকলেট কুকিজও তৈরি করে নিতে পারেন। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর র্যাপ করে আমি ফ্রিজে আধা ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেবো। এখন যতটুকু নরম আছে ফ্রিজে যদি রাখা হয় তারপরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এবং একটা সেট করা অনেক সহজ হয়ে যাবে। এজন্য একটা বাটিতে করে আমি ডোটা রেখে দিলাম এবং উপরে র্যাপ করে রেখে দেবো। আধা ঘন্টার মতো র্যাপ করে রেখে দেওয়ার পর নামিয়ে নেব এবং কুকিজের শেপ দিয়ে কুকিজগুলো তৈরি করে নেব। তো বেকিং ট্রেতে একটা বেকিং পেপার বিছিয়ে নিলাম এবং এক টেবিল চামচের একটা স্পুন নিয়ে নিলাম। সেটা দিয়েই মাপ মতো আমি বিস্কিটগুলো বা কুকিজগুলো তৈরি করে নেব, যাতে সবগুলো কুকিজের সাইজ একই রকম হয়। তো একেবারে কিন্তু চ্যাপ্টা করে তৈরি করা যাবে না, কিছুটা মোটা মোটা করেই তৈরি করে নিতে হবে এবং একটু ফাঁক ফাঁক করে কুকিজগুলো বেকিং ট্রেতে রেখে দিতে হবে, যেহেতু বেকিং হওয়ার পর বা বেক হওয়ার পর অনেকটাই ফুলে যাবে, অনেকটাই সাইজে বড় হয়ে যাবে, ঠিক এই জন্য। তো বাচ্চারা কিন্তু অনেক সময়ই বায়না করে কুকিজ খাওয়ার জন্য বা বিস্কুট খাওয়ার জন্য। তো বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা বিস্কুট না কিনে এভাবে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন। এত মজাদার একটা কুকিজ যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে থেকে আর কেনার কোনো প্রয়োজন হবে না। বিকেলের নাস্তায় কিংবা হঠাৎ মেহমানদারিতে এভাবে করে কুকিজগুলো তৈরি করে নিতে পারেন এবং পরিবেশন করতে পারেন। তো অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে খাওয়া যাবে এত মজাদার একটা কুকিজ। তো আমি বেকিং করার জন্য বা বেক করার জন্য ওভেনের 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এবং আপ ডাউন হিট অন করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র 15 মিনিট আমি বেক করে নিয়েছি। এর বেশি কিন্তু বেক করার কোনো প্রয়োজন নেই। 15 মিনিট পরে নামিয়ে নিয়েছি। অনেকটাই উপরের দিকটা ক্রিস্পি হয়ে গিয়েছে, ভিতরটা কিন্তু কিছুটা নরম এবং চিউই ধরনের। তো কুকিজগুলো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে হবে। অনেকদিন পর্যন্ত এভাবে করে সংরক্ষণ করে খেতে পারবেন। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং এভাবে তৈরি করলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন কেমন লাগলো এবং কেমন হলো তৈরি করা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।